টমেটো সস বানাবো সেই রেসিপি থাকছে আজকে। এখানে নিয়ে নিয়েছি 2 কেজির মতো টমেটো। টমেটোটা নিতে হবে একদমই পারফেক্ট ভালো বড় দেখে, যে টমেটোতে মাংস বেশি সেই টমেটোগুলোই নিতে হবে। আমি বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি প্রায় 2 কেজির মতো। টমেটোগুলো সুন্দর করে ধুয়ে এভাবে আমি কেটে নিয়েছি। এখন এখানে ছোট সাইজের 2টা রসুন সুন্দর করে দিয়ে দিয়েছি আর 1 মুঠো শুকনো মরিচ। জালটা যার যে পরিমাণ বুঝে দিবেন। আমি আমার পরিমাণে জাল, টক জাল যাতে হয় সেইভাবেই দিয়েছি। এখন সিদ্ধতে বসিয়ে দিয়েছি, দেখেন পানি উঠেছে, কোনো সমস্যা নেই। টমেটো সিদ্ধ হতে হতে কিছুটা পানি কমে যাবে, আর কিছুটা থাকলেও কোনো সমস্যা নেই। ব্লেন্ডার করে নিয়ে ছেঁকে নিব। এই তো সিদ্ধ হয়ে গেছে প্রায়। আমি এখন নামিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে যে ব্লেন্ডার জায়গায় নিয়ে নিচ্ছি, ভালোভাবে ব্লেন্ডার করে নেব। দেখেন ব্লেন্ডার করার পরে এইরকম সুন্দর ব্লেন্ডার হয়েছে। এখন একটু ছেঁকে নিব। ছেঁকে নিলেই একদম পারফেক্ট সসটা আসবে। যাই হোক, এই তো সসটা ছাকার পরে এরকম হয়েছে। আমি এখন পাতিলে একটা কড়াইতে দিয়ে দিয়েছি। চুলায় এখন একদম যা যা উপকরণ লাগে সবগুলো দিয়ে দিব। দিয়েছি এখানে তেঁতুলের গাছ, দিয়েছি চিনি, স্বাদ মতো লবণ আর একটু গুঁড়ামরিচ। এই তো আমার এগুলা দেওয়া হয়ে গেলে নেড়ে ছেড়ে চুলার আঁচ কিন্তু একদমই মিডিয়াম রেখে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি ভিনেগার দিয়ে দিয়েছি। ভিনেগারটা দিলে আমি এখানে 1/2 কাপের মতো ভিনেগার দিয়েছি। ভিনেগার দিলে অনেক সময় ধরে প্রায় বছর খানিকের মতোই ভালো থাকবে এই সসটা। এখানে এই নেড়ে চেড়ে একদম ঘনত্বটা আসা পর্যন্ত আমি চুলায় নেড়ে নিয়েছি। ঠান্ডা হওয়ার পরে বোতলে ভরে রেখে দিব। নর্মাল ফ্রিজে থাকবে 1 বছরের মতো। এই তো হয়ে গেল সস। এই রেসিপিটা ফলো করে বানিয়ে দেখবেন, কোনো ধরনের সমস্যা হবে না, একদম পারফেক্ট সস হয়ে যাবে ইনশাল্লাহ।